আজকে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর হচ্ছে 79 পেজের 10 পয়েন্ট অর্থাৎ 10.7 এর যে কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার 79 পেজ আর হচ্ছে এই এই কোশ্চেনগুলোর অ্যান্সার আজকে তোমাদেরকে বলে দিচ্ছি সো হু আর জাহিন অ্যান্ড জামাল জাহিন অ্যান্ড জামাল আর ক্লাসমেট তারা হচ্ছে সহপাঠী অ্যাট কাজলা হাই স্কুলের জাহিন প্লেস ক্রিকেট জাহিন ক্রিকেট খেলে উইথ হিজ ফ্রেন্ড তার বন্ধুদের সাথে হোয়াইল যখন জামাল সাধারণত সিটস আন্ডার এ বায়ান ট্রি মানে হচ্ছে বটগাছের নিচে যখন বসে থাকে তখন হচ্ছে তারা তারা খেলে আন্ডার ডিউরিং দ্য টিফিন ব্রেক কখন খেলে টিফিনের সময় ওকে হোয়াট ডাজ জাহিন নোটিস মানে লক্ষ্য করা কি লক্ষ্য করলো হোয়াইল মানে হচ্ছে যখন প্লেয়িং যখন বা তখন প্লেয়িং ক্রিকেট যখন জাহিন ক্রিকেট খেলছিল তখন সে কি লক্ষ্য করলো এইরকম আর কি আল্লাহ জাহিন নোটিস দ্যাট লক্ষ্য করলো যে দ্যাট জামাল হিজ ক্লাসমেট ইজ সিটিং আন্ডার বায়ান ট্রি এটার উচ্চারণটা আমার একটু সমস্যা আছে এর মানে হচ্ছে বটগাছ ওয়াচিং দেম প্লে ক্রিকেট তারা লক্ষ্য করলো যে সে কি করতেছে তার ক্লাসমেট বটগাছের নিচে বসে আছে এবং তাদের ক্রিকেট খেলা দেখতেছে ওকে নেক্সট কোয়েশ্চেন হোয়াট ডাজ জামাল ইউজুয়ালি ডু ডিউরিং টিফিন ব্রেক সাধারণত জামাল টিফিন ব্রেকের সময় কি করে জামাল ইউজুয়ালি সিট আন্ডার দ্য ওই ট্রিটা যেটা হচ্ছে আমার উচ্চারণ করতে সমস্যা হয় বানিয়ান ট্রি অ্যান্ড ওয়াচিং হিজ ক্লাসমেট প্লে ক্রিকেট ডিউরিং টিফিন ব্রেক আসলে সে দেখছে যে কি ক্লাসমেটরা কি করে ক্রিকেট খেলছে টিফিন ব্রেকের সময় হোয়াট হোয়াট ইজ জাহিনস প্ল্যান জাহিনের প্ল্যানটা কি ছিল টু ইনক্লুড জামালকে ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা মানে খেলাতে নেওয়া ইন দ্য গেম মানে হচ্ছে জামালকে খেলার মধ্যে অংশগ্রহণ করানো জামালকে খেলার মধ্যে নেওয়ার জন্য জাহিনের প্ল্যানটা কি ছিল জাহিন প্ল্যান ইজ টু ইনভাইট জামাল টু প্লে চেস উইথ দেম যেহেতু জাহিন খেলতে পারে না মেবি ওর পা ভাঙা সো দেন হচ্ছে এখন ওর সাথে যদি চেস খেলে দেন হচ্ছে ওইটা খেলতে পারবে সো কি করলো ইনভাইট করলো চেস খেলার জন্য মানে দাবা খেলার জন্য চেস মানে দাবা অ্যান্ড লেটার হি সাজেস্ট দ্যাট জামাল ক্যান হেল্প বাই ডুইং দ্য স্কোরিং ডিউরিং দেয়ার ক্রিকেট গেম এবার কি করবে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে এরপরে তাকে সাজেস্ট করলো যে ক্রিকেট খেলার সময় সে তাকে সাহায্য করবে মেবি দৌড়াতে সাহায্য করবে এইরকম আর কি ডু ইউ হ্যাভ অ্যানি স্টুডেন্ট তোমার কি কোনো ছাত্র আছে হু আর ফিজিক্যালি চেঞ্জ ইন ইউর ক্লাস মানে তোমার ক্লাসে এমন কোনো ছাত্র আছে যার চ্যালেঞ্জ মেবি এটা সমস্যা সো শর্টকাট অ্যান্সার নো দিয়ে দিছি শেষ ঝামেলা শেষ এটাকে তুমি নো দিয়ে দিতে পারো নো প্রবলেম এবার হচ্ছে জি নাম্বার যে কোশ্চেনটা আছে সেটার অ্যান্সারটা আমরা একটু দেখব সেটা হচ্ছে এটা সো একটু মার্ক করি এইটা আল্লাহ রাইট 5 ওয়েস পাঁচটা পদ্ধতি লেখো ইউ হেল্প দ্য স্টুডেন্ট হু আর ফিজিক্যালি চ্যালেঞ্জ অফ ইউর স্কুল যারা হচ্ছে ফিজিক্যালি প্রবলেম যাদের তাদের কীভাবে তুমি সাহায্য করতে পারো এই সম্পর্কে পাঁচটা বাক্য লিখো তো ফার্স্ট অ্যান্সারটা হচ্ছে এটা ইনভাইট দেম টু জয়েন গ্রুপ অ্যাক্টিভিটিস তাদেরকে গ্রুপ অ্যাক্টিভিটিসে আমরা আহ্বান করতে পারি হ্যাঁ দ্যাট ক্যান বি কমফোর্টেবল পার্টিসিপেটিং যেটাতে তার অংশগ্রহণ করা সহজ হবে এইরকম গ্রুপ অ্যাক্টিভিটিসে আমরা তাকে ইনভাইট করতে পারি অফার অ্যাসিস্ট্যান্স ইন মুভিং অ্যারাউন্ড যখন হচ্ছে সে অ্যারাউন্ড দ্য স্কুল ইফ নিডেড যদি তার স্কুলটা ঘুরে দেখার দরকার হয় পর্যবেক্ষণের দরকার হয় তখন হচ্ছে তারা তাকে সাহায্য করতে পারে
এনকোরেজ মানে হচ্ছে সাহস দেওয়া। দে এইম টু টেক রোলস ইন গ্রুপ প্রজেক্ট দ্য ইউটিলাইজ দেয়ার স্ট্রেংথ। তাদেরকে সাহস দিব রোল মানে অবদান রাখার জন্য গ্রুপ প্রজেক্টে। ইনশিওর দে আর ইনক্লুডেড অর ক্লাসরুম ডিসিশন অ্যান্ড অ্যাক্টিভিটিস। তাদের হচ্ছে ক্লাসরুমে সকল প্রকার কার্যক্রম এবং আলোচনায় তাদের অন্তর্ভুক্তটা নিশ্চিত করব, মানে তারা থাকবে এইরকম। ক্রিয়েট অ্যান্ড ইনক্লুসিভ এনভায়রনমেন্ট হোয়ার এভরিওয়ান ফিল ভ্যালুড অ্যান্ড রেসপেক্টেড। তাদের জন্য এরকম একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে সবাই ফিল করে সম্মান এবং মূল্যবোধ ফিল করে যে না আমার একটা পজিশন এই ক্লাসের মধ্যে আছে এবং আমাকে পড়াটা কমপ্লিট করতে হবে, এরা সবাই আমার বন্ধু এইরকম। সো আই হোপ তোমরা ভিডিওটা পজ করবে এবং পজ করে সুন্দর করে নোট করে নেবে। আর তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় অ্যান্ড বলবে, আমি ওই রকম করেই হচ্ছে ভিডিওগুলো তৈরি করার ট্রাই করব। সো আজকের মতোই বাই বাই।